It's a very lively experience. আসলে like মনে হচ্ছে যে রাত 12টা, it's like more like রাত 7টা 8টা এরকম বাজে। বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। আসলে আমার দেখে আমি বলতে আসছিলাম যে থাইল্যান্ডের একটা ভাইবস আছে এখানে। It's a very lively experience. আসলে এখানে মানে বাসা থেকে অনেক কাছেই তো, so like এসে অনেক মানুষ, and it's a very nice environment basically. আর এই মানে আসলে এত মানে মনে হচ্ছে যে রাত 12টা, it's like more like রাত 7টা 8টা এরকম বাজে। It's very nice. It's very nice যে এত কাছে বাসা থেকে নেমে আমরা দেখতে পারি। এখানে ডেকোরেশনটা খুব নাইস করেছে এন্ড লাইক ইটস ভেরি ব্রাইট এন্ড অল। মানে ঈদ সেলিব্রেশন বোঝা যাচ্ছে যে অনেক হচ্ছে। হ্যাঁ, ব্যাংকক, মালয়েশিয়া। না, লাইক আসলে আমার দেখে আমি বলতে আসছিলাম যে থাইল্যান্ডের একটা ভাইবস আছে এখানে। সো ইটস গুড। প্রোডাক্ট আসলে কোনোটা ঢোকা হয় নাই, বাইরে থেকেই দেখেছি। ঢুকলামই এইমাত্র, হয়তো দেখবো কিছু। বেসিক্যালি এখানে আসা হচ্ছে যে আমাদের কিছু পরিচিত, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা এখানে স্টল দিয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, এখানে টোটালি একদম দেশি প্রোডাক্টসগুলো দিয়ে তারা এই স্টলগুলো করেছে। দেশি জিনিসগুলোকে আপনার রিপ্রেজেন্ট করা, আমাদেরও তো কেনা খুবই ইন্সপায়ার করা উচিত তাদেরকে। আর প্রতিটা স্টলে খুব ইউনিক কালেকশনসগুলো আছে, যেহেতু আমাদের এরিয়ার মধ্যে, গুলশান বনানীর মধ্যে, সো আমরা এসে তাদেরকে আমরা একটা সাপোর্ট করা, ইন্সপায়ার করাটাই মেইন উদ্দেশ্য। ঈদের সময় তো মলগুলোতে তো থাকেই মানে একটা কালেকশন, বাট এখানে যেহেতু মানে ইট ফিলস ভেরি হোমলি আর কি, যে সবাই এখানটায় একটা কার্নিভালের মতো, একটা নাইট মার্কেটের মতো, সো সবাই এখানটায় এসে খাওয়া, একসাথে আপনার কাপড় চোপড়ও দেখতে পায়। অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে, ফ্যামিলি, অফিসের মানুষজন, অনেকেই হঠাৎ করেই দেখে, অনেকদিন যাদের সাথে দেখা হয় না ওনাদের সাথে হঠাৎ করে এখানে দেখা হয়ে যাচ্ছে আর কি। খাবারের স্টল আছে অনেকগুলো, শাড়ি আছে, গয়না আছে, একটা এন্টারটেইনমেন্টও আর কি বলা যায়। ফার্স্ট টাইম বাংলাদেশে স্ট্রিট নাইট মার্কেট হচ্ছে, এর জন্যই আসবে। ওপেন এয়ারে একটা দারুণ অ্যাটমসফিয়ারে মানুষজন কেনাকাটা করতে পারছে। পিকনিকের মতো হচ্ছে। ঈদে আমাদের সবে বেড়াতে কি হয়, পাড়ায় পাড়ায় সবাই সবার সাথে দেখা হয়, কারণ খাবার পাঠানো হয়। এই যে একটা আলাদা কংগ্রিগেশন হয়, মিলন মেলা হয়, এখানেও ওই পাড়া কনসেপ্টটাকে কেন্দ্র করেই করা হয়েছে। হ্যাঁ, যে নেইবারের সাথে কারো কখনো দেখা হয় না, এখানে এসে দেখা হয়ে গেছে। বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, সো এটাই আর কি। সবাই এনজয় করেছে, শপিংও করেছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, ফুড ছিল, ফ্যাশন ছিল, ফেস্টিভিটি ছিল। এখানে আসলে আমরা এক্সপেরিমেন্টের জন্য এসেছি, যে নাইট মার্কেট আমরা গত বছরও করেছিলাম, বাট এই সোসাইটির ভিতরে আমরা কিন্তু অন্য প্লেসে বা কনভেনশন হলগুলোতে করে থাকি, যে ওপেন একটা প্লেসে এই সোসাইটিতে আসলে আমাদের রেসপন্সটা কেমন পাওয়া যায়, এটা দেখার জন্য এসেছি। ভালো রেসপন্স পাচ্ছি, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের যে প্রোডাক্ট, আমরা ডিজাইনার জুয়েলারি নিয়ে কাজ করি। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শপিং মলে পাওয়া যাবে না, কোনো শপিং মলে গেলেই আপনারা পাবেন না, হয়তো আমাদের আউটলেটে আসতে হবে। আমাদের ডিজাইনার জুয়েলারি নিলে আপনারা দেখবেন যে আমাদের স্টলের কাছে কিছুক্ষণ দাঁড়ালে আমরা নিজেরাই দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, বেশ ভালো লাগছে। আমি আসলে বনানীর না, কিন্তু আমি অনেক কাস্টমার থেকে শুনতে পেরেছি যে এটা অনেক নতুন আয়োজন করা হয়েছে, এখানে এরকম আয়োজন আগে করা হয়নি, এজন্য তারা অনেক খুশি। আমার মায়ের বুটিক্সের নাম হচ্ছে বেলিজ, সো কেউ যদি দেখতে চান 8 মার্চ পর্যন্ত আছে, আরও অনেক কিছু আছে, সো সবাই আসতে ইনভাইট করা হচ্ছে। আপনারা জানেন যে বিওডি হচ্ছে ইলেকট্রিক ব্র্যান্ড। এটার সাথে মেইনলি আমাদের এখানে আর মেইন রিজন হচ্ছে যে আমাদের ব্র্যান্ডিং প্রমোশনটা আরো বেশি করা। আমাদের যেহেতু এটা একটা কাপড়ের ব্র্যান্ডের সাথে আমাদের গাড়ির যে ইয়াটা, কারণ এখানে অনেক ভালো ভালো কাস্টমাররা আসে, অনেক রিনাউন পার্সনরা আসে, তারা আমাদের গাড়ি সম্পর্কে জানে, তাদেরকেই আমাদের গাড়ি সম্পর্কে আরো জানানোর জন্য আমাদের এখানে আসা। রাইট একদম এন্ড কাস্টমারের কাছে আমরা নিয়ে যেতে যাচ্ছি বিওডিকে, এবং ওইভাবেই আমরা সব জায়গায় বিওডিকে প্রমোট করতেছি। এরকমও হয়েছে যে ফ্ল্যাট থেকে নেমেই আমার সেল করা কাস্টমার, আরে তুমি এখানে আসছো, ওনাকে আমি গাড়ি দিছি এই গলিতেই।